আচ্ছা মেয়েদেরকে তালাক দিলে, আচ্ছা তালাক দেয় কে? স্বামী না স্ত্রী? ভালো করে কন, তালাকের অধিকার কার? বলেন তালাকের অধিকার কার? এই ডিপার্টমেন্ট বইয়ের না তো। স্বামী দেবে তালাক, আর বিয়ের সময় অনুমতি নেবে, আগে অনুমতি দেবে কে? স্ত্রী দেবে। মেয়ে মহিলা পক্ষ আগে দেবে। বিয়ের সময় মেয়ের রাইটস, আর তালাকের সময় স্বামীকে আল্লাহ তাআলা বলেছেন তুমি তালাক দেবে। এই তালাকের রাইটস যদি মেয়েদেরকে পাইকারি হারে দেওয়া হতো, সকাল বিকেলে যে কয়টা তালাক হতো আল্লাহ জানে। কারণ মেয়েরা কত কম কয় না বেশি কয়? আচ্ছা কম কয় না বেশি কয়? পুরুষ কথা বলে 2000 শব্দ, মেয়েরা কথা বলে 3000 5000 শব্দ। কয় হাজার বেশি হলো? 3000-এ বেশি। বেগুন কিনছেন ভুল কইরা, পোকা বেগুন, বাড়িতে নিয়ে গেছেন টের পান নাই, বটিতে কুর্তি নিয়ে যদি দেখে একবার পোকা বেগুন, ওই পোকা বেগুনের তফসির হবে 1 টানা 3 ঘন্টা। কি ঠিক? মেয়েরা একটা কথা বেশি বলে, তো এই কথা যারা বেশি বলে তাদের হাতে যদি এই তালাকের আইন দিয়ে ধরুন, তাহলে তালাক আপনি খাবেন না সকাল বিকেল? উপায় নাই, কঠিন ব্যাপার। আবার মেয়েরা যে কথা বেশি বলে দরকারও আছে। বাচ্চা লালন পালন করে কে? বাবা না মা? মারা সন্তান লালন পালন করতে গেলে কথা কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। ছোট বাচ্চা তো, বাবা এটা করিস না, বাবা খা, বাবা খা, বাবা থাম, কান্দিস না, ও বাবা, কত কথা আমার মা বলতেছে, কোনো বিরক্তি নাই, একদম ঘন্টার পরে ঘন্টা জিকির করে যাচ্ছে। আপনি পারবেন? পারবেন আপনি? পুরুষের কোলে যদি সন্তান তুলে দিয়ে বলা হয় তুমি 1 ঘন্টা একটু দেখো, বাপ বলবে বাবা থামো, বাবা থামো, বাবা থামো, কি কথা বলেন? মানে কি? শুধু কি থাম কইছে না আসারও মারছে? শেষ। এই জন্য আল্লাহ তাআলা সবাইকে সবকিছু দেন নাই। মেয়েদের দায়িত্ব হলো বাচ্চা থামানো, ওদের দায়িত্ব সমাজ থামানো নয়। এই সমাজ দেখবে পুরুষ, সমাজ দেখবে কারা? পুরুষ। সিনিয়র কে, পুরুষ না মহিলা? এই সিনিয়র কে কোন তো? আদম সিনিয়র না হাওয়া সিনিয়র? সিনিয়র কে? আদম। তাহলে পুরুষ হলো সিনিয়র, জুনিয়র কে? মহিলা। মহিলা হলো সিনিয়র নাকি জুনিয়র? মহিলা জুনিয়র আর পুরুষ সিনিয়র। আচ্ছা এখন কি হয়ে গেছে? সিনিয়র কে? আর সিনিয়র হয়ে গেছে কি? সিনিয়র হয়ে গেছে হলো মহিলা, আর জুনিয়র হয়ে গেছে হলো পুরুষ। কথা বুঝতেছেন না আপনারা? হ্যাঁ, বুঝে নেন। আসেন দোয়া করি, আলোচনা চালাবো। জোরে বলে ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। নামাজ কি সবাই পড়বো 5 ওয়াক্ত? প্রথমে দায়িত্ব দিয়েছে আগামী রমজান মাস হবে কি শেখার মাস। নামাজ পড়বেন সবাই 5 ওয়াক্ত। একটু কারা কারা হাত তুলে দেখান। জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। হাত নামান। আচ্ছা তালাক দিলে পরে মেয়েদের, শোনেন কথাগুলো শুনতে হবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই ওয়াজগুলো সচরাচর সবাই করে না। তালাক যদি দেওয়া হয়, সেই তালাক প্রাপ্ত নারী অন্য কোন স্বামী যদি গ্রহণ করতে চায়, যেদিন তালাক হয়েছে তার পরের দিন কি বিয়ে হওয়া সম্ভব হবে? জায়েজ হবে? কি হয়ে যাবে? হারাম, বিয়ে হবে না, হবে না বিয়ে। তাকে অবশ্যই 3 মাস 10 থেকে 12 দিন তাকে অপেক্ষা করতে। অল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এখানে আলেম ওলামা আছেন। তাহলে এই যে তাকে ওয়েট করতে হচ্ছে, এখন তার ওয়েট করবে কখন? অন্যের বউ থাকতে আরেকজনের সঙ্গে পালায় দৌড় মারছে, আছে না নাই? ওখানে কি মাসলা দিবেন? একটা ছেলে আমাকে ফোন দিছে সেদিন। ফোন দিয়ে বলে হুজুর একটা প্রশ্ন হলো হুজুর, 2 বছর ধরে একটা মেয়ের সাথে আমার খুব গুড রিলেশন, অনেক সম্পর্ক, গভীর সম্পর্ক হুজুর। হঠাৎ করে 2 মাস আগে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে হুজুর, ওর কি এর সঙ্গে গুনাহ হবে না?
কথা কি বুঝতে? তো বললাম, প্রশ্ন করছো কে বাবা, একটু সামনাসামনি তোমাকে একটু দেখি। এই তো হচ্ছে অবস্থা। কি যে নোংরামি চলছে। ইদানিং কিছু রিসর্ট তৈরি হয়েছে, কিছু ছোট ছোট ওই কবুতরের ঘর সিস্টেম। কি হাউস? কফি হাউস। হ্যাঁ, কিছু কফি হাউস তৈরি হয়েছে, ওটার আমি নাম দিয়েছি হলো বাকবাকুম। বাকবাকুম বুঝলেন? কবুতরের ঘর, যে পানির উপরে একটু পানির ফোয়ারা দিয়া নিরিবিলি, যেন আকাম কুকামে যেন কোনো সমস্যা না হয়। আছে কিনা বলেন? আছে না নাই? এই নোংরামি গুলো চলছে আজ। তো তালাক প্রাপ্ত নারী 3 মাস দেরি করবে কেন? পুরুষের কি দেরি করা লাগে? পুরুষের তো দেরি তো দূরের কথা, একটা থাকতে আরেকটা নিয়ে আসতে পারে। ঠিক তো কয়নি, কিন্তু বিয়ে তো করে না যুবকরা। দেখছেন কয়েকজনকে বিয়ে দেয় না হুজুর। ভালো, স্পষ্ট বলেছে, এই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। ও থাক। সম্মানিত ভাইয়েরা, বিয়ে করার দরকার আছে না নাই? আমার তো যে এটা আমার আলোচনার মোড় ঘুরাই দিছে। প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও বিবাহ না করে বিভিন্ন প্রকার অনেক থেকে যে লিপ্ত হয়, সে সম্পর্কে আলোচনা পেশ করুন হুজুর। এই জন্য একটু কথাটার প্রসঙ্গ চলে গেছে অন্যদিকে, একটু তাকান। তাহলে তালাক প্রাপ্ত নারীকে অপেক্ষা করতে হয় 3 মাস 10 দিন। যার স্বামী মারা গেল তাকে কি বলে? এলাকায় কি বলে? আমি আপনাদের কাছ থেকে কেন শুনতেছি জানেন? আপনাদের ভাষা হচ্ছে সবচেয়ে শুদ্ধ ভাষা। বলি আলহামদুলিল্লাহ। যশোরে কোনো কাহিনী নাই, অন্য কোন আঞ্চলিক কোন ভাষার কোনো কাহিনী নাই এখানে। একদম বই যে কথা বলে আপনারা মুখে সেই কথা বলেন। বলি আলহামদুলিল্লাহ। এত বরকতি জেলা হলো যশোর, খুব সুন্দর ভাষা। আমি আপনাদের এই ভাষাকে খুব সম্মান করি, খুব সুন্দর করে আপনারা কথা বলতে জানেন। আল্লাহ আপনাদের কথার মধ্যে বারাকা দান করুন, জোরে বলি আমিন। বিধবা, অনেকদিন আগে এক ছেলে বলতেছে, হুজুর মোবাইলটা হেরেছে, আমি বিধবা হয়ে গেছি। অনেকের কাছে বইয়ের চাইতে মোবাইলের আকর্ষণ বেশি। আমি কি ভুল বলতেছি? বউ না থাক, মোবাইল না যাক, এত আসক্তি মোবাইলে। এটা একটা মারাত্মক মারাত্মক একটা ভাইরাস। মার্ক জুকারবার্গ এই ফেসবুক, ইউটিউব, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, এগুলোতে যে কত যুবকের চরিত্র গেছে, কার বউ কে নিয়ে গেছে তার কোনো হিসাব নাই, ঠিক কিনা? এই মিডিয়াগুলো। অতএব এগুলো ইউজ করার আগে আগে ইমান কাঁচা দরকার না পাকা দরকার? ইমান কাঁচা দরকার না পাকা দরকার? শিশুর হাতে যদি আপনি আপেল দেন আর একটা চাকু দেন শিশুর হাতে, ওকে আপেল কেটে খাবে না হাত কেটে খাবে? আজকে যুবকরা তাই করতেছে। ঠিক আছে আব্বা, যেটাই ব্যবহার করো আগে ইমানকে মজবুত করতে হবে, ঠিক কিনা? চুয়াডাঙ্গায় মাহফিল, এক মুরব্বী এসে আমার কাছে দোয়া চাই, হুজুর বড় মেয়ের জন্য দোয়া চাই। বিয়ে দিছে ঠাকুরগা। বললাম চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগা কেন? এই 250 মাইলে বিয়ের ঘটককে হুজুর মোবাইল। ঘটককে বললাম মোবাইল কিনে দিলেন কেন? বলতেছে হুজুর কিনে কি দিতে চাইছি, এখন তো সব অনলাইনে ক্লাস। মেয়ে আমার সায়েন্সে পড়ে, বায়োলজির অনলাইন ক্লাস লাগে, ফিজিক্সের অনলাইন ক্লাস লাগে, কিন্তু ও যে আরেকটা অনলাইন খুলছে তা তো জানি না। চলে গেছে। অতএব এই ব্যাপারে সতর্ক প্রত্যেক গার্জিয়ানের হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? সতর্ক থাকতে হবে। তাহলে বিধবা নারীর জন্য অপেক্ষা করতে হয় অন্য কোন স্বামী গ্রহণ করতে কয় মাস? তালাক প্রাপ্ত নারীর হলো 3 মাস 10 দিন। বিধবা নারীর কয় মাস? এই তো এখানে আলেম ওলামা আছেন, আরবাআতু আশহুরিন ওয়া আশরা। কোরআন বলে দিচ্ছে আরবাআতু আশহুরিন ওয়া আশরা, 4 মাস গুনে গুনে আরো 10 দিন। কেন? শোনেন, রোগ ছড়াবো না আমরা রোগী হতে চাই না। আমি এই জন্যই জাস্ট আমি নির্যাসটা বলা একটু বোঝানোর চেষ্টা, যুবকরা মনোযোগ দিয়ে শুনবা কথা বলো।
আমার মায়েরাও শুনবেন, মায়েরা কয় ইসলাম নারীকে কি জিতাইছে? একটা পুরুষ একসঙ্গে যেদিন বউ মারা যায় তারপরে দিনে বিয়ে করতে পারে, আর আমাদের 3 মাস দেরি করো, 4 মাস দেরি করো, এরকম করে বিভিন্ন যুক্তি খাড়া করে। কিন্তু বিষয়টা একটু ভাবেন, দেখেন, হ্যাঁ, নাসরিন টাসরিন তো আছেই, আচ্ছা আমার ভাইয়েরা এই জাতীয় প্রশ্ন করে। কিন্তু দেখেন বিষয়টা, পশ্চিমা একজন ডাক্তার চিকিৎসক এটা নিয়ে গবেষণা করেছেন, 2টা আয়াতকে নিয়ে গবেষণা করে তিনি কি দেখেছেন, যখন কোনো মেয়ে স্বামীর সঙ্গে যখন মিলিত হয়ে যায়, স্বামী স্ত্রী যখন ইন্টারকোর্স করে, ইন্টারকোর্স যখন হয়ে গেল, নারী জাতি হলো নেবার জাতি, পুরুষ জাতি হলো দেবার জাতি। রিসিভ করবে নারী আর দিয়ে দেবে হলো পুরুষ। পুরুষ থেকে আগত যে ব্যাকটেরিয়া, যে প্রোটিনগুলো স্ত্রী বহন করে চলে, তার মাথা থেকে পা পর্যন্ত তা বহন হতে থাকে। এই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো তার শরীরে জমা হয়ে যায়। এই জমাকৃত প্রোটিন ব্যাকটেরিয়া তার শরীর থেকে যেতে 1 মাসে 30% শরীর থেকে বের হয়ে যায়, 2 মাসে 60% চলে যায়, 3 মাসে 90% চলে যায়। 3 মাস 10 দিন যখন চলে যায়, তার শরীর থেকে আগের সাবেক স্বামী, তার স্বামীর সমস্ত প্রোটিনগুলো, ব্যাকটেরিয়াগুলো 3 মাস 10 দিনের ব্যবধানে সমস্ত ব্যাকটেরিয়াগুলো তার শরীর থেকে বের হয়ে যায়। যখন বের হয়ে গেল, অন্য কোন পুরুষ যখন স্বামী হয়ে তার জীবনে চলে আসবে, সে আর কোনো রোগাক্রান্ত হবে না, যদি 3 মাস যদি সে টাইমটা না যদি সে অতিক্রম করে। পূর্বের আগত স্বামীর শরীর থেকে ব্যাকটেরিয়া প্রোটিনগুলো থাকা অবস্থায় যদি নতুন করে কোনো পুরুষের ব্যাকটেরিয়া প্রোটিন যখন চলে আসবে, ডাবল ব্যাকটেরিয়া ডাবল প্রোটিন, মহারোগাক্রান্ত হয়ে যাবে। বিভিন্ন রোগ তার শরীরে দানা বেঁধে চলবে, সমাজে মহামারী দেখা দেবে, বিভিন্ন রোগ ছড়িয়ে পড়বে। সেই রোগাক্রান্ত হয়ে ব্যক্তি, সমাজ, সব জায়গায় ছড়িয়ে পড়বে, ভাইরাসগুলো ছড়িয়ে পড়বে, সমাজ অবিকল হয়ে পড়বে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তালাকপ্রাপ্ত নারীকে এট এ টাইম 3 মাস 10 দিন দেরি করতে বলেছেন। কিন্তু প্রশ্ন হলো, বিধবা নারীর জন্য আরো 1 মাস বেশি কেন বলা হলো? তালাক যখন হয়ে যায়, তালাক হলে পরে স্বামীর প্রতি ওই মহিলার মোহাব্বত হয় না, রাগ হয়? রাগ হয়। কিন্তু স্বামী যদি মারা যায়, অ্যাক্সিডেন্ট করলো অথবা অসুস্থ হয়ে স্বামী দুনিয়া থেকে বিদায় হলে, স্ত্রীর মোহাব্বতটা কমে না, আরো বাড়ে, আরো বাড়ে। এই মোহাব্বতটা থাকার কারণে বিধবা স্বামীকে বলতে পারে না, স্বামীর শোকে বারবার কান্নাকাটি করে, স্বামীকে স্বপ্নের মধ্যে দেখে। এই যে স্বামীকে বারবার সে লালন করে, এই জন্য তার শরীর থেকে তার আগত স্বামীর ব্যাকটেরিয়া প্রোটিন যেতে আরো 1 মাস সময় বেশি লেগে যায় বলে আল্লাহ তাআলা 4 মাস 10 দিন অপেক্ষা করতে বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত সুন্দর সুষ্ঠু বিধান করে দিয়েছেন। ও মা, আপনার কোনো কাজে, জিনার কাজে অংশগ্রহণ করা যাবে না, গুনার কাজে অংশগ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা আপনার জন্য বৈধ সম্পর্ক করে দিয়েছেন। আমার যুবক ভাইদেরকে আমি বলবো, যুবকদেরকে বলবো, যুবকরা ইসলাম মেনে চলবা, নোংরা পথে যাবা না, বদনেশায় যাবা না, এরপরে মাস্টারবেশন করবা না, নোংরামি কোনো পথে যাবা না, স্কুলের বারান্দায় গিয়ে, গার্লস স্কুলের সামনে গিয়ে মেয়েদেরকে বিরক্ত করবে না, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে, ইনবক্সে কোনো প্রকার বাজে কোনো কিছু করবা না, সুন্দর করে সুন্দর জীবন গঠন করবে। আল্লাহ বলছেন, ও যুবক, তুমি যদি তোমার যৌবনকে আমার কাছে ব্যয় করো, আমি তোমাকে আমার আশ্বাস নিবের ছায় আমি তোমাকে জায়গা দিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। কত বড় অফার আল্লাহ দিচ্ছেন। যুবকের ইবাদতের দাম সবচাইতে কম না সবচাইতে বেশি? বেশি। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব আমরা, আপনিও যাবেন, আমিও যাব। সবচাইতে বড় পুঁজি হলো ঈমান। ঈমান ধ্বংস হয়ে যায় নেশা করলে পরে, ঈমান ধ্বংস হয়ে যায় জেনা করলে পরে, ঈমান ধ্বংস হয়ে যায় হারাম পথে চলে গেলে পরে। ঈমানদার কখনো হারাম কাজের দিকে জড়াবে না। আল্লাহ তাআলা বলছেন, শোনো, ঈমান যদি ভালো করে আনতে পারো, 1 নাম্বার কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? নাম্বার 2 হলো রাসূলহি, নবীর উপরে। নবীর প্রতি মোহাব্বত দরকার আছে না নাই? রাসূলকে মোহাব্বত করতে হবে নিজের জীবনের চাইতে, কম না বেশি? আসতে কম না বেশি? এই জায়গায় যারা বসে আছেন, আমি সবার কাছে একটা উদাত্ত আহ্বান জানাবো। আজকে বাড়িতে গিয়ে শোয়ার আগ দিয়ে বুকের উপরে হাত রেখে আপনি একটু প্রশ্ন করবেন, আব্দুল্লাহ আমিন, আব্দুর রহমান, আব্দুল মালিক, বুরহানুদ্দিন, তুই বলতো
তুই কি তোর জীবনের চাইতে বেশি রাসূলকে ভালোবাসতে পারছিস নাকি? আপনার মন যদি সায় দিয়ে দেয়, হ্যাঁ আমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছি, আল্লাহর কসম সেই বান্দা কখনো জাহান্নাম যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। জীবনে কত স্বপ্ন দেখলাম আমরা, কত স্বপ্ন দেখলেন, কত স্বপ্নের রাত পার হয়ে গেছে, কিন্তু ইমানদার একজন মুসলমান রাসূলকে স্বপ্নে দেখলো না, এটা বড় তার জন্য গ্যাপ, এটা শূন্যতা। আমি আপনাদেরকে আজকে কিছু আমল শিখায় দেব, সে আমলগুলো রেগুলার করলে পরে রাসূলকে স্বপ্নে দেখা সম্ভব। বলবো সবাই শুনবেন, বলবো। আমার বন্ধুগণ, তো ঈমান, নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরামকে আমি যতটুকু স্টাডি করেছি, এই পৃথিবীতে নবীদের পরে সাহাবীদের মর্যাদা কেন হলো, আমি যতটুকু স্টাডি করেছি, আমি এই ভাঙ্গাচোরা স্টাডি দিয়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, সাহাবীদেরও দুই চোখ, আমাদেরও দুই চোখ, সাহাবীদের দুই কান, আমাদেরও দুই কান, সাহাবীদের দুই হাত, আমাদেরও দুই হাত, কিন্তু সাহাবীদের দাম, এত মান, এত মর্যাদা কেন বেড়ে গেল? এর মূল এক নাম্বার কারণ হলো প্রত্যেক সাহাবী রাসূলকে জীবনের চাইতে তারা বেশি ভালোবেসেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলকে আমরা কেন স্বপ্নে দেখব? অবশ্যই দেখব। আমলটা করতে হবে, ধ্যানটা করতে হবে। যদি কোনো বান্দা নিয়মিত প্রত্যেক রাত্রিবেলা সূরাতুল ফাতিহা পড়বে, সূরা ইখলাস 3 বার পড়বে, ঘুমের দোয়াটা পড়ে নেবে, ঘুমে যাওয়ার দোয়াটা পড়ে নেবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, এরপর ঘুম না আসা পর্যন্ত সে শুধু পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যার ঘুমের পূর্বে দরুদ শরীফ বেশি পড়া হয়ে যাবে, আমি আপনাকে হলফ করে বলতে পারি কোন একটা রাত নবীজি আপনার সঙ্গে সাক্ষাতে মিলিত হয়ে যাবে। রাসূল বলেছেন যে আমাকে দেখে, স্বপ্নের মধ্যে সে আমাকেই দেখি। শয়তান সবার সুরত ধারণ করতে পারে, শয়তান সব জায়গায় ধোঁকা দিতে পারে, কিন্তু আমার চেহারায় কোনো ধোঁকাবাজি করতে পারে না। আমরা কি দেখতে চাই না? ইনশাআল্লাহ সবাইকে দেখতে চাই নাকি? দাড়ি রাখার দরকার আছে না নাই? নবী আমার দাড়ি ছাড়া না দাড়িওয়ালা, দাড়ি ছাড়া না দাড়িওয়ালা, আমি কেন দাড়িওয়ালা হব না? নবী আমার বিড়ি খাওয়া লোক ছিলেন নাকি? আমি কেন বিড়ি খাবো? রাসূল কোনো নেশা করেছেন নাকি? আমি কেন নেশা করব? আমার এই সমস্ত তবিয়ত গুলো চেঞ্জ করতে হবে, অভ্যাসগুলোকে বর্জন করতে হবে, বদ অভ্যাসগুলোকে ছেড়ে দিতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, আমার নবীজি জীবনের 2 জায়গায় বেশি না খেয়ে থেকেছেন, বেশি সময়, বেশি টাইম ধরে। তায়েফের ময়দানে 3 দিন 3 রাত, খন্দকের প্রান্তরে 4 দিন 4 রাত, পানিও নাই, খাবারও নাই। কিন্তু খন্দকের প্রান্তরে সহ্য করতে না পেরে আমার নবীজি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে পেটে পাথর পর্যন্ত বেঁধে ফেললেন। পেটে যখন পাথর বেঁধে ফেলেছেন, কোন সাহাবী টের পায় নাই, কিন্তু একজন সাহাবী টের পেলেন। টের পেয়ে কাছাকাছি চলে আসেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাউকে বুঝতে না দিলেও কিন্তু আমি বুঝতে পেরেছি হুজুর হাওমাও করে কাঁদবে। রাসূল বলছেন, ওরে আমার জাবির রে, কি হয়েছে বল? হুজুর আপনার পেটটা ফুলা ফুলা মনে হয়, আপনি পেটে পাথর বেঁধেছেন। নবীজি বলছেন, জাবির রে, কাউকে বলো না, সাহাবীরা হাওমাও করে কান্নাকাটি শুরু করে দেবে, কাউকে বলতে যেও না। সাইয়েদনা জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোদাল মারতে মারতে আপনার কোমর তো কুজা হয়ে গেছে, আপনি ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছেন। আমি তো গরিব মানুষ, আমি আমার বাড়িতে যাচ্ছি হুজুর, একটা ছোট্ট ছাগল আছে, আপনি যদি অনুমতি দেন আমি ছাগলটা জবাই করব, আপনাকে খাওয়াবো। রাসূল বলেন, তাই যদি হয় যাও রে জাবের, আজকে আমি তোমার বাড়িতে দাওয়াত গ্রহণ করলাম। বউকে গিয়ে বললেন, বউয়ের সঙ্গে ছাগলটা জবাই করে নিলেন। রান্না বান্না কমপ্লিট করার পর বউ স্বামীকে ডাক দিয়ে বলছেন, আমার স্বামী জাবের, শোনো, রাসূলকে যখন নিয়ে আসবি কানে কানে বলে আস্তে করে নিয়ে আসবে। যদি রাসূলকে যদি জোরে বলো সবাই শুনতে পাবে, সবার তো মেহমানদারি করা সম্ভব হবে না। আচ্ছা ঠিক আছে। গিয়ে রাসূলের কানে কানে বলছে, হুজুর রান্না বান্না শেষ, চলুন, আপনি শুধু কয়েকজনকে নিয়ে আপনারা একসঙ্গে আমার বাড়িতে যাবেন। আমার রাসূল বলছেন, জাবির রে, ও জাবির, তুমি আমাকে যে প্রস্তাব দিতেছো, তোমার কি মনে হয় বিশ্বনবী একা খাওয়ার মানুষ?
আমি তো একা খাওয়ার মানুষ না রে জাবের, তুমি আমাকে দাওয়াত দিতে আসছো, আমি তোমার দাওয়াতে খুশি হলাম, তোমার দাওয়াতকে আমি সমর্থন জানালাম, অবশ্যই তোমার বাড়িতে যাব। কিন্তু জাবের চিন্তা করো না, তুমি আমাকে দাওয়াত দিয়েছো আমাকে একা, আর আমি নিজের রাসূল সবাইকে দাওয়াত দিলাম। সাহাবীরা শোনো, আমার জাবের দিয়েছে আমাকে দাওয়াত, আর আমি তোমাদেরকে দিলাম সবাইকে দাওয়াত, চলো জাবেরের বাড়িতে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীর সংখ্যা 600। সাহাবীর সংখ্যা কত? ছাগল হলো 6 কেজি। ছাগল কয় কেজি? বরকত দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে সাইয়েদনা জাবির তিনি ভয় পাচ্ছেন, হুজুর কেমন করে আমি এগুলো মিটায় নেব, কেমন করে আমি কভার করব? রাসূল বলছেন, জাবির রে চিন্তা করো না, বান্দা যা রিজিকের দায়িত্ব তার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু এই রিজিক নিয়ে টেনশন করি। পৃথিবীর কোন প্রাণীর কি রিজিক নিয়ে কোনো টেনশন আছে? কোন পাখি কি হরতাল করে? কোন গরু ছাগল কি হরতাল করে? বনের কোন পশু কি হরতাল করে? কোনদিন কি দেখছেন যে সুন্দরবন থেকে হঠাৎ করে হাজার হাজার প্রাণী সব বাইরে এসে হরতাল করতেছে, খাবার নাই খাওয়াও? আছে এরকম আন্দোলন? আছে নাই? জলভাগের প্রাণী আছে, একটা প্রাণী আছে তিমি, সেই তিমির হাড়ের ওজন হলো 600 কেজি। হাড়ের ওজন কত? হাড়ের ওজন যদি 600 কেজি হয় তাহলে ওর ওজন কত? ওর গায়ের ওজন কত? 600 কেজি হাড়ের ওজন। ওর হার্ট যে বিট হয়, হৃদস্পন্দন হয় মিনিটে 8 থেকে 10 বার। এটার মানে হার্ট বিটের যে আওয়াজ, এই আওয়াজ শোনা যায় 4 থেকে 5 মাইল দূর থেকে। যেরকম সুবহানাল্লাহ। সাগরের মধ্যে দিয়ে যখন তিমি ঘুরে ফিরে বেড়ায়, 3-4 মাইল দূর থেকে শোনা যায় যে এই দিক থেকে তিমি আসতেছে। ওর হার্টের আওয়াজের ওজন, আওয়াজ মানে হার্টের যে স্পন্দন হয় তার আওয়াজ। আল্লাহু আকবার বলেন। এত বড় প্রাণী এই তিমি প্রত্যেকদিন তার বাচ্চাকে দুধ খাওয়ায় 50 থেকে 60 মণ। কেউ তো সুবহানাল্লাহ কইলেন না? কে খাওয়ান? বাবুই পাখি বাসা বাঁধে কোন গাছে? তাল গাছে। বাসাটা দেখছেন তো সবাই, কি দুর্বল না মজবুত? মজবুত। সিডর, আইলা, আমপান, তারপরে কি নার্গিস, ফণি, মহসিন, হ্যাঁ এত কিছু হয়ে যায়, আমার আপনার বাড়ি ঘর সব উঠতে চলে যায়। কত ধ্বংসলীলা হয়ে যাচ্ছে। বাবুই পাখির ওই আবাসস্থল তাল গাছও ঠিক আছে, ওর বাড়িও ঠিক আছে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, আমি আপনি কি বিমানে চড়ি না? বিমানে চড়ি তো, মানুষ তো বিমানে চড়ে নাকি? বিমানে চড়ে। বিমানে চড়তে চাইলে কি এখন বিমানে চড়তে পারবেন? কোথায় যেতে হবে? যশোর এয়ারপোর্ট, মানে ফ্লাইং স্পট। সে শুধু সামনে দাঁড়ালো, মেশিনের মধ্যে একটা মেশিন সুইচ দিল, যেটা বিমান ওড়ার সিস্টেম, যেটা একটা চাপ দিয়ে চট করে দুটো পাখা বের করে দিয়ে মাল্লা খান দৌড়। আল্লাহর জিকির করতে করতে খাবারগুলো সব সংগ্রহ করে আবার বিমানে ফ্লাই করে একদম ল্যান্ডিং করলো বাড়ির সামনে, ঢুকে পড়ে বউকে একটা সালাম দিয়ে বললো, এই যে খাবার টাবার নিয়ে আসছি, আমার সামান টামান সব নিয়ে আসছি, দেখো তো ডিম বাচ্চাগুলো কি আছে, কি অবস্থা আছে। ফাইন করে ম্যানেজিং করে সে তার দিনগুলো রাতগুলো পাড়ি দিচ্ছে। চিন্তা করেন, কোন প্রাণীর মধ্যে গন্ডগোল নাই, কোনো সমস্যা নেই, কোনো খাদ্যের ঘাটতি নাই। মানব জাতির মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা কি খাদ্যের ঘাটতি না বন্টনের ঘাটতি? কিসের ঘাটতি বলেন? বন্টনের ঘাটতি। সম্মানিত ভাইয়েরা, কথা তো অনেক, বলবো আর কয়টা, কিন্তু এদিকে 12টাও বাজে, শেষও করতে দিচ্ছেন না, বাড়িও যাচ্ছেন না, আপনার নড়াচড়াও করতেছেন না। আর আমি কি করি কন্ত? এই বোরহান ভাই কই? কি করবো, শেষ করে দিই নাকি? আলোচনা চলো, হুজুর মরুক। জি হ্যাঁ, জি জি, আমাকে সুযোগ দিয়েছেন, জি আলহামদুলিল্লাহ। এখন সাইয়েদনা জাবের চলে গেছেন বাড়িতে, গিয়ে বলেন, শোনো, দাওয়াত তো দিলাম রসুলকে, আমি কানে কেন বলছি, কিন্তু কাম তো হলো না, রসুল তো সবাইকে দাওয়াত দিয়ে দিচ্ছে। এখন বউ বলতেছে আলহামদুলিল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। সাইয়েদনা জাবের বলেন, আমার স্ত্রী, তুমি আলহামদুলিল্লাহ তো কইছো, ভালো, আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু ছাগল তো 6 কেজি, মানুষ তো 600, কি করা যায়? সাইয়েদনা জাবেরের স্ত্রী বললেন, বান্দা যার রিজিকের দায়িত্ব তার, আমরা চুপচাপ থাকেন, রাসূল আসুক।
সাইয়েদনা জাবেরকে রাসূল খুব পছন্দ করতেন। একদিন বাহির থেকে মদিনা ঢুকতেছেন সব সাহাবীরা উটের পিঠে করে। সাইয়েদনা জাবেরের উটটা ছিল বুড়া। রাসূলকে এসে বলেন, হুজুর আমি তো আপনাকে খুব ভালোবাসি, আপনি আমাকে খুব ভালোবাসেন, কিন্তু এই বুড়া উট তো চলে না, সবাই আগে আগে চলে যাচ্ছে, আপনি আমার উটের জন্য একটু দোয়া করে দেন। আমার নবী যে লাঠি দিয়ে একটা ঘুতা মারছেন, উটের গায়ে একটা ঘুতা মারছেন, ঘুতা মারার সঙ্গে সঙ্গে এই বুড়া উট তাজা হয়ে এমন দৌড় মারছে, সবার আগে মদিনা পৌঁছে গেছেন জাবের। মদিনা আসার পরে সালাম মজা করে বলতেছেন, জাবের তোমার উট তো তাজা হয়ে গেছে, উট বেচবা? আমি কিনে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন জাবের বলছেন, হুজুর আপনি কিনবেন আমি দেব না, এটা কথা হলো? নেন, কিনে নেন, এই যে টাকা নাও, উট দাও। টাকাও দিচ্ছেন। উট নিয়ে উটের লাগামটা হাতে নিয়ে বলছে, জাবের তুমি না আমাকে খুব ভালোবাসো, আমিও তোমাকে খুব ভালোবাসি, তোমার উটকে আমার নেওয়া মানায়, টাকা যখন দিয়ে দিছে টাকা তোমার কাছেই থাক, তুমি নাও, উটটাও নিয়ে নাও। নবীজি ফ্রি হয়ে যেতেন সবার সাথে। আমার নবীজি সেই জাবেরের বাড়িতে গিয়ে পৌঁছলেন, পৌঁছে সালাম দিয়ে বললেন, ও জাবের তোমার বউকে আমার সালাম জানিয়ে বলো যে হাড়িতে গোশত পাকানো হয়ে গেছে সে হাড়ির ঢাকনা যেন না উঠায়, রুটি প্রস্তুত করে যে হাড়িতে রেখে দিয়েছে তার ঢাকনা যেন না টান দেয়। আজকে আমি কাউকে বন্টন করতে দেব না, আমি রাসূল নিজে আজকে সমস্ত সাহাবীদেরকে বন্টন করে খাওয়ায়া দেব। আমার নবীজি বরকতি হাত নিয়ে নামলেন। নবীজির বরকতি হাতে আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়ে যায়। আমার নবীজি আস্তে করে ওই হাড়ির কাছে চলে গেলেন, কোমরে গামছা বেঁধে তিনি খেদমতে নেমে গেলেন। সারা জীবন নবীজির একটা সুন্নাত দিক ছিল, রাসূল কখনো আগে খেতেন না। কেউ দুধ নিয়ে আসতো, রাসূল বলতেন আগে তোমরা খাও এরপর আমি খাবো। এমন কি ফেন আম্মা জান আয়েশা সিদ্দিকা পর্যন্ত বলেন, আমি তার বউ ছিলাম, আমি তার সামনে খাবার নিয়ে গেলে আমি নিজে কখনো রাসূলকে আগে খাওয়াতে পারি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। বলেন কোন স্বামী যদি বউয়ের সঙ্গে এমন আচরণ করে, সেই বউকে সেই স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলবে নাকি? কিন্তু এখনকার বউরা যদি একটু আগে খায়, স্বামী বলবে তুই তো বেয়াদব রে, তুই তো বেয়াদব, তুই তো আগে খেয়ে ফেলিস। কিন্তু না না, আবার এরকম আছে অনেক মহিলা আছেন স্বামীকে আগে খাওয়ান এরপরে নিজে খান, ভালো একটা ভালো কাজ। কিন্তু মাঝে মাঝে আপনি এরকম করবেন, ইলিশ মাছ কিনে আনছেন, ইলিশ মাছ কিনে এনে বউকে বললেন এটা সুন্দর করে কুটে নাও, রান্না বান্না করো। বলেন তো ইলিশ মাছের মাথাটা বউ কাকে দেওয়ার চেষ্টা করে? কাকে? আপনি খান, সমস্যা নেই, একদিন খান, 2 দিন খান, কিন্তু সারা জীবন খাবে? হ্যাঁ, একটু 2-1 দিন দিবেন বউকে যে তুমি সারা জীবন তো খাওয়াইছো, আজকে তো মাছের কাল্লাটা তুমি খাও। আমার মায়ের আজকে খুব খুব খুশি, হুজুর ভালো করে বলেন, 20 বছরের সংসার একটা দিন মাছের কাল্লা জোটে নাই আমার কপালে। আমার বন্ধুগণ, নবীজি আমার করলেন কি, হাড়ির কাছে চলে গেলেন। হাড়ির কাছে গিয়ে হাড়ির মুখটা খুলে তিনি বিসমিল্লাহ বলে যখন গোশত বন্টন শুরু করে দিলেন, রুটি বন্টন শুরু করে দিলেন, 600 সাহাবী তৃপ্তি ভরে সেই রুটিও খেলো, গোশতও খেলো। কিন্তু সেই সাহাবী জাবিরের বাড়ির হাড়ির গোশত, হাড়ির রুটি এক চুল পরিমাণ কমে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিককে, আসতে বলবেন রিজিক দেওয়ার মালিককে। রিজিক বেড়ে যাবে কার হুকুম মানলে পরে, রিজিক বেড়ে যাবে নবীর প্রতি মহব্বত রাখলে। ঈমান আনবো আমরা ভালো করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর হুকুম দিয়েছেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে জীবন দিয়ে, মাল দিয়ে, যারা জিহাদ করবে আল্লাহর পথে। একটা বড় আলোচনা ছিল, সময় তো অল্প, আজকে আর পারলাম না। জিহাদ নাম শুনলে পর অনেকের গা চুলকায়, আছে না? আছে না? আছে না? যে নামাজি জিহাদের নাম শুনলে ওর গা চুলকায়, ওর নামাজ হয় না, ঠিক কিনা? জিহাদ আছে না নাই? মদ কি এমনি বন্ধ হবে? মদ কি এমনি এমনি বন্ধ হবে? জুয়া কি এমনি এমনি বন্ধ হবে? জিহাদের দরকার আছে না নাই? জিহাদ মানে কি চেষ্টা করা, জিহাদ মানে কি কি করা? চেষ্টা করা। মুজাহাদার দরকার আছে না নাই? আচ্ছা, এই 2টা কাজ যারা করবে
আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন, উলাইকা হুমুস সাদিকুন, এই সমস্ত বান্দাগুলোই আমার কাছে এমন সার্টিফিকেট পেয়ে যাবে, এরাই হবে সত্যবাদী। এই সার্টিফিকেট দেব আর এই বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাত বুঝে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আসুন দোয়ার মধ্য দিয়ে আমরা শেষ করে দেব আজকের মাহফিল। যতটুকু হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাহফিলকে সাকসেস করার জন্য। কেউ ওঠেন নাই, বসেছিলেন। এখন শেষে আমরা দোয়া করে যাব। দোয়ার দরকার আছে না? একটু নামাজের মতো করে বসে আমরা আল্লাহর কাছে চাই। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। একটা হাদিস শিখায় দিই, হাদিস শোনায় দিই। এই ইউটিউবাররা কি বন্ধ করেন, অস্ত শেষই হয় না। একটা হাদিস শুনে নেন। এই বসেন 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 না কেন? নামাজের সুরতে বসেন, সবাই নামাজের সুরতে বসেন, নামাজের মতো করে বসেন। হাদিসটা হলো, ফজরের সময় যখন হয়, শয়তান প্রত্যেকটা বান্দাকে 3টা গিট মারে। কয়টা গিট মারে বলেন? আবার বলেন কয়টা গিট মারে? 3টা। এই 3টা গিট ছুটাতে হলে 3টা কাজ করতে হবে ওই সময়। এবং তাই সে বলে, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার জন্য আজকের রাতটা অনেক লম্বা, এটা বলে দেয়। আর বলে ঘুম আসো। ওই ফজরের সময় এই 3 গিট যে শয়তান লাগায়, এই 3 গিট লাগানোর, এই 3 গিটকে দূর করার উপায় হলো 3টা। নাম্বার 1, হাদিস আসছে, রাসূল বলেন, যদি সে তখন ঘুম থেকে শক্তভাবে উঠে দাঁড়ায়, একটা গিট ছুটে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা। নাম্বার 2 হলো, যখন সে ওযু বানায়, আরেকটা গিট ছুটে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। যখন সে নামাজে দাঁড়িয়ে যায়, আরেকটা গিট ছুটে যায়। আমরা কি ফজর পড়বো না ইনশাআল্লাহ? শয়তান গিট মারে কয়টা? এই 3টা গিট ছুটানোর উপায় হলো ওঠা, ওযু করা, নামাজে দাঁড়ানো। যদি এই কাজটা যদি বান্দা ফজরের সময় করে, সারাদিন শয়তান ওর কাছে চান্স পায় না। আল্লাহ কবুল করুন। ফজর হবে তো সবার? বুরহান ভাই দোয়া জনগণ সারে না, দেখেন কেউ জানে তো, কিন্তু উপায় তো নাই, রাত তো হয়ে গেছে। আর একটু চালাবো? হায় হায়, যা হয়েছে হয়েছে। ফজর পড়বো না আমরা ইনশাআল্লাহ। আমি তো একটা হাদিস বলে দিলাম যে আমি দোয়া চাই সবার কাছে, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনার জন্য। আমার বোরহান ভাই 2 বছর যাবত উনি চেষ্টা করছেন আমাকে এখানে নিয়ে আসার জন্য। আমার খুব শখ ছিল এখানে আসি, আমি খুব খুশি হয়েছি। আপনারা কি খুশি হয়েছেন তো নাকি? আমিও খুশি হয়েছি। এখন খুশি হওয়া দরকার, এখন বাকি কার? আল্লাহ। সব খুশিতে আল্লাহ যেন খুশি হয়ে যান। যদি বলি আল্লাহুম্মা আমিন। যে দোয়া, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা বলার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো 2টো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। দিল থেকে আওয়াজ দিয়ে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের দিন, মুসিবতের দিন মাহফিলটাকে সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করে 180 কোটি মুসলমানের পায়ের তলায় আজকে মাটি নাই। তোমার কাছে ফরিয়াদ করে মেহেরবানি করে তুমি আল্লাহ মুসলমানদের জন্য একটা ওমর পাঠায়া দাও। বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। ও আল্লাহ, আমরা পাখিকে হারিয়ে ফেলেছি,
কোরআনের যে পাখিটা আমরা হারালাম, কত বড় সম্পদ আমরা হাতছাড়া করে ফেলেছি। আল্লাহ গো, মেহেরবানি করে তোমার কাছে প্রার্থনা করি, জান্নাতের উচ্চ মাকাম তুমি আল্লাহ তাকে দিয়ে দাও। ও আল্লাহ, তোমার বান্দাগুলো আমিন আমিন করে। কারো মা নাই, কারো বাবা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, কবরস্থ হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে যার যা চাওয়া মেহেরবানি করে পাওয়া করে দিও। মৃত্যু আত্মীয় স্বজনের কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমার বোরহান ভাইকে কবুল করো, সন্তানদেরকে কবুল করো। সবার নাম তো আমার জানা নেই, যার যা চাওয়া তুমি আল্লাহ মেহেরবানি করে পাওয়া করে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের মরণ দিও না। ও আল্লাহ, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, এই দোয়া আমার জীবনের শেষ দোয়া হতে পারে, এই চাওয়াটা আমার জীবনের শেষ চাওয়া হতে পারে রে। কে কখন চলে যাব জানি না রে, মরতেই যখন হবে শহীদ মৌত কপালে জুটাইয়া দিও। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউরে মরণ দিও না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে। মরামুখ সব দেখে দেখে চলে যাবে, বউটা চাপা কান্নায় ভেঙে পড়বে রে, সন্তানগুলো হাওয়া করে কাঁদবে, বাড়িটা শখের বাড়ি হয়ে যাবে, সব এসে কান্নাকাটি করে আকাশ বাতাস ভারী করে ফেলবে। আমার মরা লাশ ঘর থেকে বের করে দিয়া জীবনের শেষ গোসলটা করাইয়া দিয়া রে, জানাজা শেষ করাইয়া দিয়া কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরের শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়া গুলো সব পোকার পেটে চলে যাবে। যে পোকাকে দেখে ভয় পেতাম, সেই পোকার রাজত্বে চলে যাবে আমার দেহ। 7 দিন লাগবে না, পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর যদি খনন করা হয়, কয়েকটা হাড় ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যাবে না। কত স্বপ্নের দুনিয়া ভাবি আমরা, সে অন্তিম মুহূর্ত সবার সামনে যেদিন আসবে রে, সে অন্তিম সময়ে সবার জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।